বর্তমান সময়ে বাংলাদেশের যে ইস্যুটা আছে, বর্তমান গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে, যে সংকটগুলো আছে, যেই অবস্থায় বাংলাদেশের মানুষ বসবাস করতেছে, সেগুলো জানি সাংবাদিক তুলে ধরতে না পারে, তার জন্য সাংবাদিকদেরকে অন্যদিকে ফোকাস করে দিতেছে একটা রাজনৈতিক দল। ভিডিওটা আপনারা মনোযোগে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমার কাছে কিছু ইনফরমেশন রয়েছে, তাদের যে মানে সংগঠন মেইন দল যেটা বিএমপির ছাত্র সংগঠন, তো এই মেইন দলের পক্ষ থেকে বলা হচ্ছে ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করতে। এর কারণ হচ্ছে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে, জনগণ ফুঁসে উঠছে, যে কোনো সময় রাস্তায় নেমে যেতে পারে এবং আরো একটা বড় ধরনের বিদ্রোহ তৈরি হতে পারে বাংলাদেশে। এই বিদ্রোহ যাতে না হয়, এজন্য মিডিয়ার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য তারা ইতিমধ্যেই ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করে দুই গ্রুপের সংঘর্ষ, এই নিউজগুলো মিডিয়ায় প্রকাশ হবে। আর এদিকে তাদের যে অপরাধগুলো, তারা যে সিন্ডিকেট বাণিজ্যগুলো করছে, ব্যাংকগুলো তারা দখল করে রাখছে, জনগণের জামানতগুলো তারা দিতে পারছে না, ক্যাপিটাল মার্কেটের অবস্থা খারাপ, স্টক মার্কেটের অবস্থা খারাপ, মানে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন নাকাল হয়ে পড়েছে, একের পর এক গণবিরোধী আইন তারা বাস্তবায়ন করছে পার্লামেন্টে। যে অধ্যাদেশগুলো দেয়া হয়েছিল তার মধ্যে দেখেছেন 20টা অধ্যাদেশ ইতিমধ্যে তারা সেটাকে ল্যাপস করে দিয়েছে। এই 20টা অধ্যাদেশের মধ্যে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ রয়েছে, মানবাধিকার অধ্যাদেশ রয়েছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মানে হালকা সংশোধন করে পুরাতন ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য একটা আইন তারা আবার করে দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি দেখছি এখন পর্যন্ত।